नमस्कार बंधुरा आमी सुप्रिया आज आबारो एकटी नतून रेसिपिते सकलके जानाई स्वागत। आज तैरी करते चलेछि मुचमुचे पकोड़ा। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। आजकेर এই রেসিপির জন্য আমি এখানে কতগুলো গন্ধ পাতার ফুল নিয়েছি। সচরাচর কিন্তু আমরা গন্ধ পাতা দিয়েই পকোড়া তৈরি করে থাকি, তবে আজ এই ফুলগুলো দিয়েই পকোড়াটা তৈরি করব। এর জন্য প্রথমে এই পরিষ্কার জল নিয়ে ফুলগুলোকে জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ফুলগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি। এই পকোড়াটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজাদার। ফুলগুলোকে জল থেকে তুলে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখুন আমি 2 থেকে 3 ঘন্টা আগে আতপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এইবার একটা ব্লেন্ডারের জগে নিয়ে এগুলোকে আমি জল ছাড়াই খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এদিকে সমস্ত ফুলগুলোকেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর চালটাকেও আমার এদিকে ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখুন খুব সুন্দর কিন্তু গুঁড়োটা হয়েছে। এবার এই চালের গুঁড়োগুলোকে ফুলের মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো বেশি মুচমুচে হয়, তাই বেসনের পরিবর্তে অবশ্যই কিন্তু চালের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো আদা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে মেখে নেব। এই মাখার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, কেননা ফুলের মধ্যে হালকা একটু জল রয়ে গেছে, তাই জল ছাড়াই এটাকে মেখে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর তেলটা গরম হয়ে আসার পরেই অল্প অল্প করে নিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে এগুলোকে ভাজা সম্ভব নয়, তাই কিছুটা পকোড়া তেলের মধ্যে দিয়েই দেখুন এক পাশে হয়ে আসার পরেই আমি এগুলোকে উল্টে দিচ্ছি একটা খুন্তি দিয়ে। সচরাচর পকোড়ার কালার কিন্তু লালচে হয়, তবে এই ফুল বা ফুলের পাতার পকোড়া তৈরি করলে দেখবেন পকোড়াগুলো কালচে কালার হয়। কালচে কালার হলেও কোনো সমস্যা নেই, খেতে কিন্তু বেশ সুস্বাদু। তো দেখুন এক পাশে হয়ে আসার পর এগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। এইবার এগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। একবার এগুলো আমার ভাজা সম্ভব হয়নি, তাই বাকি যেগুলো রয়ে গেছিলো সেগুলোকেও সেম একই পদ্ধতিতেই আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব। বন্ধুরা, যারা যারা এই ফুলের পকোড়া এখনও তৈরি করে খাননি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি পাতার পকোড়া খাওয়া ভুলে যাবেন। পাতার পকোড়ার থেকে এই ফুলের পকোড়াটাই কিন্তু বেশি টেস্টি হয়। তো দেখতে দেখতে এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব। তো আমার এই পকোড়াটা কিন্তু খেতে বেশ মজাদার লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমার কিন্তু দেখেই জিভে জল চলে আসে। আপনাদেরও কি তাই হচ্ছে? তো চলুন এর ভিতরটা কীরকম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।